সম্পূর্ণ দায়ী আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সরকার আমাদের এই সমস্ত কথায় কোনো কর্ণপাত করেনি। তা আমি সরকারের এই ব্যর্থতার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমার ভাবতে খুব অবাক লাগে যে আজকে ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার একটি আন্দোলনের ফসল হিসেবেই গণ্য করা হয়, যে সরকারের প্রতি সবাই, সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ অনেকেই সমর্থন দিয়েছেন, কিন্তু তারা নির্বিকার, তারা নিরুদ্বেগে দিন যাপন করছেন। তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবেন এই চিন্তাতেই তারা মশগুল আছেন। কিন্তু যারা এত শিশু কিশোরকে হত্যা করলো, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের ছাত্রদেরকে যারা হত্যা করলো, সেই হত্যাকারীরা, সেই ঘাতকরা আজকে সমাজের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অন্তর্ঘাতের যে চেষ্টা করছে। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন একেবারে নিশ্চুপ ভূমিকা পালন করছে। তাদের কোনো উদ্যোগ নেই, তারা কোনো ধরনের এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেনি বলেই আজকে এই পরিস্থিতি হচ্ছে। কেন মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন ধরানো হলো, কেন ভস্মীভূত করা হলো তার গ্রামের বাড়ি? নিশ্চয়ই এরা ঘাপটি মেরে আছে। অথচ প্রশাসন অনেক কিছু জানার পরেও তাদের মধ্যে সেই আন্তরিকতা এবং সেই উদ্যোগ নেই বলেই আজকে ফ্যাসিবাদের দোসররা সমাজের বিভিন্ন জায়গায় তৃণমূলে তারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে। এর জন্য সম্পূর্ণ দায়ী আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার শুধু ক্ষমতা উপভোগ করার জন্যই আজকে যারা গণতন্ত্রে শহীদ হয়েছে, যাদের রক্ত ঝরেছে, তাদেরকে সেখানে ক্ষমতায় বসায়নি। দেশে একটা সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যেটি হাসিনার সরকার, ফ্যাসিবাদী সরকার যেটি কেড়ে নিয়েছে দীর্ঘ 16 বছর ধরে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এসব চিন্তা রেখেই তো এই আন্দোলন 16 বছর ধরে চালিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন গণতন্ত্রমনা রাজনৈতিক সংগঠন। সর্বশেষে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা যখন পালাতে ব্যর্থ হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তো তারপরের যে সেই সরকার তো যে অবশিষ্টাংশ আছে ফ্যাসিবাদের দোসরদের, সেটিকে দমন করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এই কাজগুলো তো ছিল এই সরকারের। কিন্তু সরকার নির্বিকার থাকার কারণেই তারা আজকে বিভিন্ন সময় মাথাচাড়া দিচ্ছে এবং গণতন্ত্রকামী মানুষ, শিল্পী, কুশলী, সাংস্কৃতিক কর্মী, এদের উপর তারা আঘাত হানছে। রাজনৈতিক নেতাকর্মীদেরকে তারা আঘাত হানছে এবং হত্যাও করেছে তারা। আপনারা জানেন, মাত্র কয়েকদিন পরে, শেখ হাসিনার পতনের কয়েকদিন পরেই তারা গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে কুপিয়ে হত্যা করল, ক্রীড়া সম্পাদক স্বেচ্ছাসেবক দলের, এবং বৈষম্য বিরোধী একজন ছাত্র নেতাকে হত্যা করেছে, যে ছাত্র দলের নেতা ছিল, সেটা নরসিংদীতে হত্যা করেছে। এরপর থেকেই তারা এইটা, অর্থাৎ প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে দোসররা। শেখ হাসিনার যারা বিশ্বস্ততার সাথে তার গুম, খুন এবং রক্তাক্ত যে পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিল, এবং এটা যারা বাস্তবায়ন করেছিল তার প্রশাসন লোকরা, তারা আজকে অনেকেই বিভিন্ন জায়গায়, হয়তো ঢাকা থেকে সরিয়ে কোথায় দেওয়া হয়েছে, হয় নরসিংদীতে, নাহলে মানিকগঞ্জে, নাহলে অন্য কোথায়, তারা সেখানে গিয়ে শেখ হাসিনার পারপাস তারা রক্ষা করছে। অথচ তাদেরকে আইনের আওতায় আনার কথা, তাদের বিচার হওয়ার কথা। প্রকাশ্যে গুলি চালিয়েছেন, আমি জানি এই ধরনের একজন থানার ওসিকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে বাংলাদেশের একটি জেলায়, কক্সবাজারে। এ ধরনের বহু ঘটনা আছে। কিন্তু সরকার আমাদের এই সমস্ত কথায় কোনো কর্ণপাত করেনি। আজকে কর্ণপাত করেনি বলেই আজকে মানবেন্দ্র ঘোষদের মতো মেরিটোরিয়াস শিল্পীরা আজকে তারা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তা আমি সরকারের এই ব্যর্থতার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অবিলম্বে মানবেন্দ্র ঘোষ, তার বাসার, তার যে বাড়ি পোড়ানো হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে, এবং সকল নিরাপত্তা বিধান করতে হবে এই সরকারকে। অন্যথায় জনগণ কিন্তু কোনো কিছুই ভুলে যায়নি, ভুলে যাবে না। জনগণ তার নিজস্ব গতিতে ফিরে যাবে এবং সেগুলোর জবাবদিহি চাইবে সরকারের কাছ থেকে।